বৌভাতটা বেরিয়ে গেল। আমাদের যে বৌভাতে আমার বাপের বাড়ির থেকে আমার ছোট কাকি আর কাকা এসেছিল, ওরাও এখন চলে যাবে। যাওয়ার আগে আমাকে কিছু কথা বলে গেল। বলছিল, আজ থেকে কিন্তু এটাই তোর বাড়ি। এই যে তোর শ্বশুর বাড়ির লোকেরা, এরাই কিন্তু তোমার আপন। এরা যে যেটা বলবে সেটা চুপচাপ শুনবে, একটা কথার উত্তর দেবে না। কিন্তু আজ থেকে এদের কথা মতোই চলবে, এরা যেটা বলবে সেটাই শুনবে। চুপচাপ সব কথাগুলো শুনলাম বলে কাকা কাকি বেরিয়ে গেল। আমার সেরকম একটা কথাগুলো শুনে কোনোরকম লাগেনি, যেহেতু আমি এটা আগে থেকেই শুনেছি, ছোটবেলা থেকেই শুনে এসেছি যে বাপের বাড়িটা মেয়ে মানুষের হয় না, এটা বাপের বাড়ি হয়। মেয়ে মানুষদের মেন শ্বশুর বাড়িটাই নিজের হয়, ওটাই তার বাড়ি। তো আমি জানতাম এরাই আমার আপন। আর এমনিতে বাপের বাড়িতেই বা ছিল কে? বাবা মা তো ছিলই না। ছোটবেলা থেকে আপন বলতে কেই বা ছিল? দিদি ভাইও ছিল না। আমি তেমন একটা কাউকে আপন বাপের বাড়িতে মনেই করিনি। হ্যাঁ, বড় হয়েছি, ওই স্কুলে যেতাম আসতাম আর ওই পাড়া নিয়ে খেলতাম, ওভাবেই বড় হয়েছি। আমার আপন বলতে এরকম কিছু কাউকে মনেই করিনি কখনো। হ্যাঁ, এখন এই শ্বশুরবাড়িতে এসেছি, আমি জানি এটা আমার আপন। এটা তো ওদের আপন করতে আমার সেমন একটা টাইম লাগেনি। কিন্তু হ্যাঁ, সবাইকে খুব ভয় পেতাম। মনে হচ্ছিল এখানে দম বন্ধ হয়ে আসছে। কেননা ওই যে ওখানে কোথাও না গেলেও পাড়ার মধ্যে খেলতাম, মনে হতো শ্বাসটা পরিষ্কার করে নিচ্ছিলাম। কিন্তু এখানে মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে ভয়ে। চুপচাপ কেমন যেন মনে হচ্ছে ওই বাড়ি থেকে এই বাড়ির সবাই আলাদা। কিছু একটা মুখ থেকে বললেই সেই কথাটা অন্যরকম হয়ে যাচ্ছে। আমি যেভাবে বলছি সেই কথাটার প্রত্যেকটা জিনিস অন্যরকম হচ্ছে ওদের মুখ থেকে। তো 2-4 দিনে মনে হলো এরা প্রচুর কথা ধরে, প্রত্যেক কথার অন্য মানে হয়ে যায়। তো আস্তে আস্তে দেখলাম চুপ করে থাকাটাই ভালো। চুপ কিছু বলতাম না, যেটা বলতো হ্যাঁতে হ্যাঁ, যেটা না বলতো নাতে না। কেননা আমি যেটাই বলতাম সেটাই দেখতাম তার রূপটা অন্যরকম হতো প্রত্যেক জিনিসে। চুপ করে থাকাটাই মনে হলো ভালো, চুপ করেই থাকতাম। তখন তো আমার বয়স হবে +13, এই বিয়ে থাবা করে 14 পড়েছে। চুপচাপে থেকে থেকে একটা ভয় জড়িয়ে গেছিল মনের মধ্যে। সবাইকে আপন মনে করে নিলেও একটা ভয় ছিল। সেই শ্বাসটা খুলে নেওয়ার মতো মনে হচ্ছিল, শ্বাস নিচ্ছি অবশ্য, কিন্তু কোথাও দম বন্ধ হয়ে আসছিল। শ্বশুরটা, শাশুড়ি দুজন, আর মেজো দেওর, ছোট দেওর, আমি, এই কজন বাড়িতে। বিয়েটা হয়ে গেছে, সবাই যার যার মতো সব চলে গেছে। মেজো ননদটা চলে গেছে দিল্লি, ছোট ননদটা চলে গেছে দিল্লি। ছোট ননদের যে হাজবেন্ড সেন্টারিং কাজ করতো চলে গেছে ওরা। বড় ননদটা পাশের বাড়ি, একটা বাড়ির পরেই, সব যার যার মতো চলে গেছে। এখন আমরা এই কজন বাড়িতে, শ্বশুর শাশুড়ি, ছোট দেওর, মেজো দেওর, হাজবেন্ড, আমি। হাজবেন্ডও টিকিটটা কেটে ফেলেছে, আমাকে নিয়ে চলে যাবে। এখনো সেইভাবে বাড়ির মানুষগুলোকে বুঝতে পারিনি। কাজও তেমন একটা পাই না, শাশুড়ির মা শিখিয়ে শিখিয়ে দিত, কখনো তো সেইভাবে করিনি। উঠোনটাও কখনো ঝাড়ু লাগাইনি, উঠোনটাও ঝাড়ু লাগানো শিখলাম, ঝাঁটা দিয়ে কি করে ঝাড়ু লাগাতে হয়। অবশ্য না পারলেও শেখার আগ্রহটা যেহেতু ছিল, ভয়ও পেতাম প্রচুর। তো যে কাজটা বলতো না পারলেও আগে যেতাম করতে। পারি না পারি পরে দেখব, চেষ্টা তো করি। সফল পেয়েও যেতাম। কথায় বলে না, শিখার ইচ্ছা থাকলে অসম্ভবটাকেও সম্ভব করা যায়। আস্তে আস্তে কাজগুলোও শিখে গেলাম। শ্বশুরমশাই খুব
রাগী এবং তেজ ছিল। বাবাকে খুব ভয় পেতাম আমি, খুবই ভয় পেতাম। এক গ্লাস জল দিতে বললেও মনে হয় তাড়াতাড়ি ভয়ে ভয়ে হাতটা কাঁপতো। জলটা দিয়ে বলতাম, নাও বাবা জল। কারণ বড়দের কখনো বকা সেইভাবে দেখিনি তো, ওই জন্য হয়তো। বাবা অনেক কিছু পছন্দ করতো না। বাবা দেখে আমাকে বলল, বৌমা পিঠের থেকে যেন কখনো শাড়ি না সরে, পিঠ যেন না দেখা যায়। আমি শাড়ি ভালো করে পরতেও পারতাম না, অবশ্য একটু শিখে গেছিলাম পরা। অনেক কিছু বাবার অপছন্দ ছিল, যেমন সেদিন বিকালবেলা বর্ণনাথটা আমাকে এসে বলছে, বড় বউ চলো শাড়ি পরো, সিনেমা দেখতে যাব, তোমার ঠাকুরজামাই আমি তুমি। আমি শুনে ভাবলাম, সিনেমা কখনো তো দেখিনি, হল কিরকম হয় সিনেমা হল, এই প্রথম যাব, বেশ মজা হবে। তাড়াতাড়ি শাড়িটা পরতে গেছি। বাবা দেখি বকা দিয়ে পাশ থেকে বলছে, চিল্লিয়ে আমার ননদের উপরে, তুই কি বললি, আমার বৌমাকে সিনেমা দেখতে নিয়ে যাবি? তোর এত বড় সাহস, আমার বৌমাকে তুই হাট বাজারে নিয়ে যাবি? আমার বৌমাকে? দূর হ এখান থেকে, বাড়ির থেকে।